হুমায়ুন কবিরের প্রচারকে কেন্দ্র করে উত্তপ্ত নওদা। হুমায়ুনের রোড শো চলছিল, সেই রোড শো চলাকালীন বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় শাসক দল। আম জনতা উন্নয়ন পার্টির প্রধানকে গো ব্যাক স্লোগান। ছবিটা একবার দেখুন। ভোট প্রচারে আজকে তিনি এই ভোট প্রচারে এসেছিলেন এবং এখানকার যে প্রশাসন তাকে আটকে দিয়েছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পারমিশন নেই, কিন্তু হুমায়ুন সাহেব জানাচ্ছে আমার কেন্দ্র আমনের পক্ষ থেকে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তাকে পায়ে হেঁটে বাধ্য করে প্রচার করতে। সেই চিত্র দেখে এই ছবি হচ্ছে মুর্শিদাবাদের নওদায়, যেখানে হুমায়ুন কবিরের প্রচার চলছিল। সেই প্রচারের সময় উত্তেজনা, রোড শো চলছিল হুমায়ুন কবিরের। তখনই বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস দলীয় পতাকা নিয়ে। হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল, পাল্টা স্লোগান দেয় হুমায়ুন কবিরের দলও। রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে রাজীব যে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে, হুমায়ুন কবিরকে বচসায় পর্যন্ত জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ঠিক কি হলো সেই সময়? শুভজিৎ, নওদা বিধানসভার মধুপুর অঞ্চলে আজ সকালে যখন হুমায়ুন কবির তার রোড শোতে যাচ্ছিলেন, তখন পুলিশ তার রোড শো বাধা দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে তার রোড শো এর কোনো সরকারি অনুমতি নেই। যদিও হুমায়ুন কবির বলেন পরিকল্পিতভাবে তারা 3 দিন আগে আবেদন করেছিলেন। পুলিশ পরিকল্পিতভাবে তৃণমূল নেতৃত্বের সহায়তায় তাদের এই যে রোড শো এর অনুমতি আটকে রেখেছিল এবং সেই নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে প্রশাসনিক একটা বচসা শুরু হয় এবং তখন তৃণমূল কর্মীরাও সেখানে পৌঁছান এবং তৃণমূল কর্মীরা তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে ছাড়েন এবং হুমায়ুন কবিরকে ঘিরে কার্যত একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরে হুমায়ুন কবিরের নিরাপত্তায় দায়িত্বে থাকা যে সমস্ত কর্মী রয়েছে তারা হুমায়ুন কবিরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান এবং নওদা থানার পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্সের লোকজন তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হুমায়ুন কবিরের পক্ষ থেকে এই রোড শো পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসনের কাছে কিন্তু অভিযোগ জানানো হয় এবং এই নিয়ে বেশ কিছু উত্তেজনার সৃষ্টি হয়। শুভজিৎ। রাজীব, ধন্যবাদ। ভোট প্রচারে আজকে তিনি এই ভোট প্রচারে এসেছিলেন এবং এখানকার যে প্রশাসন তাকে আটকে দিয়েছে, কারণ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে পারমিশন নেই, কিন্তু হুমায়ুন সাহেব জানাচ্ছে আমার কেন্দ্র আমনের পক্ষ থেকে তার গাড়ি আটকে দেওয়া হয় এবং তাকে পায়ে হেঁটে বাধ্য করে প্রচার করতে। সেই চিত্র দেখে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।